আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে জানোনি? তোমাদেরকে একমাত্র সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। আল্লাহ তাআলা যে আমাকে মহব্বত করে, এটার দাবি হলো আল্লাহ তাআলাকে আমি মহব্বত করা। এটা যদি একতরফা দাবি হয়ে যায়, তাহলে সেটা কেমন হয়ে যায়? একটা ঘটনা বলে শেষ করে দিব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা ঝুপড়ি থেকে একটা আওয়াজ আসতেছে, ইউসুফ ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারে চলে গেলেন, প্রতিনিধি পাঠালেন, যাও এই যে রাস্তার পাশের মধ্যে একটা ঝুপড়ি দেখলাম, ওই ঝুপড়ির মধ্যে কে যেন আমার নামটা জপতেছে ইউসুফ ইউসুফ বলে, কে যেন আমার নামের জিকির বলছে, একটু যা দেখে আসো কে ওই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিনিধি যে আসলো, আসি দেখতেছে যে ওই যুদ্ধের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে যাওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ওই বৃদ্ধা মহিলার দিকে দৃষ্টি দিলেন, দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জুলাইখার দৃষ্টি চোখটা খুলে দিল। জুলাইখা এত পাগল ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এত আন্তরিক ছিল, ইউসুফের জন্য সে পাগল হয়ে গেছে, ইউসুফের জন্য সে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ ইউসুফ জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি পড়লো, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে জুলাইখার এই অন্ধ চোখগুলি আল্লাহ তাআলার হুকুমে আবার ভালো হয়ে যায়। ভালো হওয়ার সঙ্গে সঙ্গে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে চোখ পড়ার সঙ্গে সঙ্গে, কারণ ইউসুফ তো জুলাইখাকে চিনতে পারে নাই, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে যেভাবে দেখছে মনে চোখ দিয়ে দেখে নাই, আবার জুলাইখা বৃদ্ধ হয়ে গেছে, তিনার চেহারাটা অন্যরকম হয়ে গেছে, সেজন্য ইউসুফ তিনাকে চিনেন নাই। কিন্তু জুলাইখার যখন চোখটা ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইউসুফের প্রতি তার দৃষ্টিটা পড়ার সঙ্গে সঙ্গে তিনি ইউসুফকে চিনে গেলেন, আর বলতেছে, হায় রে, এটা তো আমার মাসুক, এর জন্য তো আমি পাগল হয়ে গেলাম, এর জন্য তো আমি পাগল হয়েছি। এই কথা বলার পরে ইউসুফ বলতেছে, ও মহিলা তুমি কে? তুমি এগুলি কি বলতেছো? তুমি আমার জন্য পাগল? তখন জুলাইখা বলতেছে, ও ইউসুফ, তুমি আমাকে চেনো না, আমি হলাম ওই মহিলা, যে মহিলা তোমাকে খরিদ করার জন্য মিশরের বাজারে গিয়েছিলাম, ও চূড়া দামে আমি তোমাকে খরিদ করেছিলাম, আমি তোমাকে ক্রয় করার জন্য আমার অর্থ সম্পদ গুলি বিলুপ্ত করেছিলাম। ও ইউসুফ, জানো নে পর্যায়ক্রমে আমি তোমার জন্য কত অর্থ সম্পদ খরচ করেছিলাম, তোমার জন্য আমি কলঙ্কিত হয়েছিলাম, তোমার জন্য আমি রাজদরবার ছাড়তে হয়েছে। ও ইউসুফ, তুমি আমাকে চিনো না, তোমার প্রতি আমার কত ভালোবাসা, তোমার প্রতি আমার কত মহব্বত, এটা তো মহব্বতের দাবি হতে পারে না। ও ইউসুফ, তুমি আমাকে চিনো না, এটা কি বললা? আমি তোমার জন্য এত ত্যাগ স্বীকার করলাম। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দীগণ, এই জুলাইখা ইউসুফকে খোঁটা দিচ্ছে এ সামান্য নগণ্য কিছু টাকা ব্যয় করার জন্য। ইউসুফ তো তার প্রতি ভালোবাসা ছিল না, একতরফিয়া ভালোবাসা ছিল, এই জন্য সে খোঁটা দিচ্ছে। কিন্তু ও আমার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ তো জুলাইখা তো ইউসুফকে সৃষ্টি করে নাই, একটা হাতও দেয় নাই, একটা বইরও দেয় নাই, একটা পাও দেয় নাই, একটা চক্ষু দেয় নাই। তা সামান্য ভালোবাসার কারণে জুলাইখা যদি ইউসুফের পথে এত দাবি দিতে পারে, এত ভালোবাসার আবদার করতে পারে, ও বান্দা বান্দীগণ, কি হয়ে গেল? আজকে হোসেনপুরের মধ্যে পড়া, আজকে হোসেনপুরে হাজী ভাই জামে মসজিদের সামনে মাহফিল হচ্ছে, আমি এখনো ঘরে বসে আছি, আমি এখনো দোকানে বসে আছি। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ কেন দিয়েছি জানো নে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন ভালো কাজ দেখার জন্য, ভালো জিনিসগুলি দেখার জন্য, পা দিয়েছেন ভালো কাজের জন্য, মাহফিলে যাওয়ার জন্য, কিন্তু আমি এগুলি ব্যবহার করছি না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তুমি যদি পা দিয়ে যদি মাহফিলে যদি না যাও, মসজিদে যদি না যাও, ভালো কাজের দিকে যদি না যাও, তাহলে জেনে রাখো ও বান্দা বান্দীগণ, তোমার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। তোমার চেয়ে কুকুর ভালো, তোমার চেয়ে শুয়োর ভালো, তোমার চেয়ে অন্যান্য ভালো। কে বলেন? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ বলেন, শুধু চতুষ্পদ জানোয়ার না, তাদের থেকেও তুমি নিকৃষ্ট। কারণ কেন? কারণ কেন? উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা হলো
এরা হলো বিবেকহীন, আমি এদেরকে বিবেক দিয়েছি, বিবেক এরা খাটায় শুধু দুনিয়ার কাজে, এরা ভালো কাজে কোনো বিবেক খাটায় না। এরা বিবেক খাটায় কার মধ্যে কিভাবে ফেস লাগাই দিয়ে যাওয়া যায়, কিভাবে দুনিয়া আত্মসাৎ করা যায়, কিভাবে সাদাবাজি করা যায়, কিভাবে ধোঁকাবাজি করা যায়, এরা বিবেকগুলি শুধু এই কাজের মধ্যে খাটায়, এরা কোনো ভালো কাজের জন্য খাটায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ও বান্দা বান্দিগণ, ইউসুফের প্রতি যদি তার এতটুকু মহব্বত, এতটুকু ভালোবাসার কারণে সে যদি দাবি দিতে পারে, সে যদি ভালোবাসার আবদার করতে পারে, তাহলে আমি তোমাকে যে হাত দিলাম, পা দিলাম, তোমাকে রিজিক পৌঁছাই, ও বান্দা বান্দিগণ, তাহলে তোমার প্রতি কি আমার আবদার থাকতে পারে না? তুমি যে, তোমাকে যে আমি ভালোবাসি, তোমার প্রতি যে আমার এত ভালোবাসা, এত নিয়ামত, ও বান্দা বান্দিগণ, তোমার জন্য কি দৈনন্দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজের সময়টা কি তোমার কাছে পাই না?